বড়দি। কি হয়েছে বল? তোকে দেখছি। আমাকে? আজকে তোকে খুব সুন্দর লাগছে। যা, আমি একটা সাধারণ মেয়ে। আসলে কি জানিস, বিয়ের দিন সব মেয়েকে সুন্দর লাগে। তোকে তো বিয়ের দিন আমার থেকেও অনেক সুন্দর লাগছিল। না রে, আমি সত্যি বলছি, আজকে তোকে খুব সুন্দর লাগছে। ঠিক জানো দুর্গা। সময় বাড়িয়ে বাড়িয়ে বলা। আমি জানি রাই, তোকে আর দোয়েলকে আমার থেকে অনেক সুন্দর দেখতে। আসলে তুই আমাদের বেশি ভালোবাসিস তো, তাই এরকম বলছিস। তোর মনটা সব থেকে সুন্দর। বাইরে থেকে সেটা দেখে বোঝা যায় বুঝি? যায় তো, খুব যায়। যার ভেতরটা সুন্দর তাকে বাইরে থেকে দেখেও বোঝা যায়। তুই অনেক বড় বড় কথা বলতে শিখে গেছিস তো। বাবা, আমার ছোট্ট বোনটা এত বড় হয়ে গেছে আমি জানি না। ছোট মুখে যদি কোনো বড় কথা বলে থাকে আমাকে ক্ষমা করে দিস দিদি। ইমা, এভাবে বলছিস কেন? আমি তো মজা করে বললাম। জানি রে, আসলে এই কয়েক মাসে জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। থাক না ওসব দুঃখের কথা রাই। তবে এখন কিন্তু আমার তোর ওপর একটু একটু রাগ হচ্ছে। কেন? আজকে আমার বিয়ে, বাড়ি শুধু সবাই এত সুন্দর করে সেজেছে, তুই সাজিসনি কেন? কি করে সাজবো বড়দি? বিয়ে বাড়িতে সাজার মতো একটাও শাড়ি গয়না যে আমার কাছে নেই। কি হলো, চুপ করে গেলি কেন? বল, সাজিসনি কেন? কি হয়েছে? না আসলে বাড়িতে এত কাজকর্ম তো, তাছাড়া বিয়েটা তো তোর, তাই না? তুই এত সুন্দর সেজেছিস, তাতেই আমার সাজা হয়ে গেছে রে। না, মোটেই হয়নি। বাড়ি ভর্তি লোক কে কি বলবে বলতো তোকে দেখে এভাবে? একদম ঠিক। তুই এখানে, আর আমি তোকে কোথায় কোথায় না খুঁজছি। এনে এগুলো ধর, যা তাড়াতাড়ি রেডি হয়নি, বা লোকজন আসা শুরু হয়ে গেছে। ধর ধর ধর। এগুলো আমি নিতে পারবো না রে। কেন, কি হয়েছে? এগুলো আমার রে, পর কিচ্ছু হবে না। তোর জিনিস একদিনের জন্য পরে কি হবে বল? আমার যেরকম অবস্থা আমি সেভাবেই থাকতে চাই। তা বললে হয় না রাই। লোকজন দেখলে কি বলবে বলতো? সে যাই বলুক, আমি এসব পড়তে পারবো না। তুই পড়বি না তো? আমি কিচ্ছু জানি না, তুই বল। কেন রাই, আমরা কি তোর পর? পর কেন হবে? আসলে বিয়ের পর তো স্বামীর পরিচয় মেয়েদের পরিচয়, তাই না? তাই আমার স্বামী আমাকে যে অবস্থায় রেখেছে আমি সেই অবস্থাতেই খুশি, আর সেভাবেই থাকতে চাই। এটা তো তোর অভিমানের কথা হলো। তুই কি আমাদের উপর অভিমান করে আছিস? আর রাই, আমরা তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের সঙ্গে কেন এরকম করছিস বল? আর তাছাড়া নিজের দুর্বলতাকে তুই যত চোখে আঙুল দিয়ে সবার কাছে দেখাবি, সবাই সেটা নিয়ে হাসাহাসি করবে রাই। তোর কষ্টটা কিন্তু কেউ বুঝবে না। দিদি তো ঠিকই বলছে, এমন করিস না আমার ছোট্ট বোন। চল চল, রেডি হয়ে নিবি, চল। আমার কথাটা অন্তত শোন। এই তো আজকে আমার বিয়ে হয়ে যাবে, এরপর আমরা 3 বোন 3 দিকে ছিটকে যাব। আবার কবে আমাদের একসঙ্গে দেখা হবে কে জানে। আমার কথাটা একটু রাখ তুই, প্লিজ রাই। ঠিক আছে। এই তো গুড গার্ল, চল চল রেডি হবি, চল চল। শোনে, বিয়ে বাড়ি তো একেবারে জমে গেছে রে। ঠিক বলছো বাবা, একদম জমে গেছে। আচ্ছা, দুই জামাই যেভাবে হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে কাজে নেমে পড়েছে, তো গল্পে একেবারে বুক পড়ে যাচ্ছে রে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? আমার কত খাটনি বলো তো। কি খাটনি তো? আরে এবার দাদার বিয়েটাও তো দিতে হবে নাকি? দিন দিন তো বেতনটা কম বাড়ছে জানিস।
কেন ওখানে আর দিচ্ছিস কেন? এরপর তো মৈত্য বাড়িতে যে বিয়েটা হবে সেটা তো তোরই হবে। তোমরা না বিয়ে সত্যি? একদম ঠিক কথা বলেছে কিন্তু সন্দীপ। কি তোমরাও এবার? না সন্দীপ দা, তোমার বিয়ের সময় কিন্তু আমরা দুজনে 1 মাস আগের থেকে কোমর বেঁধে নিয়ে পড়বো। আমার বিয়ের ব্যাপারটা পরে ভাববে, আজকে যে বিয়েটা হচ্ছে সেটা ঠিকঠাক হোক। হয়ে যাবে। রুদ্রদা, হ্যাঁ বলছি, আমি তো ওই বাড়িতে আত্মীয় স্বজন কাউকে চিনি না, আমাকে একটু হেল্প করবে? আমার লোককে জিজ্ঞেস করেছি, নিজেই কাউকে চিনি না, চিনে কাজ না। আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আপনারা এসে গিয়েছেন। হ্যাঁ, এতে সৌভাগ্যের কি আছে মনসুখবাবু? কি ভেবেছিলেন আমরা আসবো না? কি বলছেন? আপনারা কত বড় বনেদি বাড়ি, বিয়ে বাড়িতে আসা যে কত গুরুত্বপূর্ণ সেটি আর আপনারা বোঝেন না। হ্যাঁ, রুদ্র কোথায়? রুদ্র বাবা এই তো শিখেছি। চল তোমরা এসে গেছো? দোয়েলের ভেতরে এসছো? হ্যাঁ, যা যা যা, এসে মেলাম। আসুন এই সুজন, ভালো আছো? হ্যাঁ ভালো, খুব ব্যস্ত গেছি। সন্দীপ, তুই কি হলো? বাবা, এই এত লোক আসছে যাচ্ছে, আমি একা তো আর পেরে উঠছি না, তুই একটু কাছাকাছি থাক না। বাবা, তুমি যদি বেশি ক্লান্ত হয়ে যায় তুমি ভেতরে গিয়ে একটু বিশ্রাম নাও না, আমি তো আছি রে বাবা। তুই কাকে চিনবি না, সেটা কেলেঙ্কারি হয়ে যাবে, সে হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, তুমিও থাকো, আমি আছি। হ্যাঁ, আমি আর সত্যি কি আজ আমাকে এতটাই সুন্দর লাগছে? রাই বলল ভিতরের সৌন্দর্য, সত্যি কি বাইরে তার প্রকাশ হয়? কি জানি। আচ্ছা, সৈকতের আজ আমাকে দেখে কেমন লাগবে, আর ওর বাড়ির সকলের? দেবরায় বাড়ির বড় ছেলের বউ হওয়ার মতো যোগ্যতা আমার আছে তো? ধুর, কি যাতা ভাবছি আমি যেমন আমি তেমন। বাবা যদি আজ আমাকে দেখতে পেত তাহলে খুব খুশি হতো। আমার বিয়ে নিয়ে বাবার কত স্বপ্ন ছিল। অপু, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে। তাই দেখবি সৈকত আজকে তোর দিক থেকে চোখ ফেরাতে পারবে না। কি যে বলো না মা তুমি। লজ্জা পাচ্ছিস কেন? স্বামীর ভালোবাসা সারা জীবন পেলে তবেই তো সংসার সুখের হবে। আশীর্বাদ করো মা, আমি সারা জীবন যেন তোমার মতো হতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে রয়েছে। তোর বাবা এই দিনটার জন্য কত স্বপ্ন দেখতেন। আজকে যদি উনি বেঁচে থাকতেন তোকে প্রাণ ভরে আশীর্বাদ করতেন রে। সকাল থেকে মা, আজ সকাল থেকে শুধু বাবার কথাই তো মনে হচ্ছে। তবে জানো তো, বাবা যেখানেই থাকুক আমি জানি দু চোখ ভরে আমাকে দেখছে আর অনেক আশীর্বাদ করছে। তা তো করবেনি, ওনার যে বড় মেয়ে অন্তত প্রাণ ছিল। কিন্তু কি কপাল দেখ, তোর ছোট দু বোনের বিয়ে হয়ে গেল, অথচ তোর হলো না। আজকে উনি থাকলে এমনটা হতো না রে অপু। তাতে কি হয়েছিল? মন খারাপ করছো কেন?
যার ভাগ্যে যা থাকে, আমার ভাগ্যে ছিল না তাই হয়নি। তোমরা তো কম চেষ্টা করনি আমার জন্য। যা হয়েছে ভালোই হয়েছে। তা নইলে দিবাকর দেবরায়ের মতো বাড়িতে তোর বিয়ে আমরা কি পারতাম? সবই তোমার আশীর্বাদের ফল মা। আসলে তুই নিজে এত ভালো না অপু, ভগবান তোকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। আমি শুধু ভালো হলে তো চলবে না মা, আমি সবসময় চাই সবার যাতে ভালো হয়। সবাই ভালো থাকলে আমি ভালো থাকি। জানি রে অপু, তুই সবার ভালো চাস বলেই তো রায়কে এ বাড়িতে জোর করে নিয়ে এলি। তা নইলে তুই নিজে বিয়ে করে তো সংসার করে চলে যেতে পারতিস, তা তো করিসনি। তুই সবার কথা কত ভাবিস। জানি না মা, আমি এটা ঠিক করেছি না ভুল করেছি। শুধু আমার মনে হয় আমি যেটা করেছি সেটাই আমার বোধহয় করা উচিত ছিল। দিদি আয়, আমি ঠিক জানি এখানে এসে তুমি মেয়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকবে। বর আসার সময় হয়ে গেল, আশীর্বাদের জিনিসগুলো একটু গোছগাছ করা হয়নি। চলো শিগগিরই। তুই তো আছিস, একটু সামলে নে না রে ছোট। কি অদ্ভুত কথা, মেয়ের মা কিচ্ছু করবে না, সবাইকে আমি করবো। কেন করবো? ওদেরকে ফোন করেছে, বর বরযাত্রী কখন বেরিয়ে পড়েছে। বলো তো, দেখলে তো এই 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 ভয়টা আমি পাচ্ছিলাম। ব্যাস বর এসে গেল। বলো সত্যি আমার বিয়ে নিয়ে বাড়ির সবার কত টেনশন ছিল। কালো মেয়ের নাকি বিয়ে হয় না। এইটা যদি প্রথমবার হতো না তাহলে একটু ভাবতাম না। এর আগে কতবার পাত্রপক্ষের সামনে বসলি আর উঠলি, সেটা তুই একবার ভাব। কত পাত্রপক্ষ এলো, কেউ সরাসরি, কেউ আবার ঘুরিয়ে পঞ্চাইল। বলছি বাড়িটা তো পুরনোই হয়ে গেছে, তাই বলছি এই বাড়িটাকে ভেঙে যদি এখানে একটা নতুন সুন্দর ফ্ল্যাট তৈরি করি তাহলে কেমন হয়? আমাদের প্রস্তাবটা যদি আপনি গ্রহণ করেন, নতুন ফ্ল্যাট পাবে, আর সর্বোপরি অপর্ণামার বিয়ে। এটাই তার মানে আপনাদের আসল উদ্দেশ্য? আমি কিন্তু নিজের আদর্শ থেকে এক পাও নড়িনি। ভাবতাম তাতে আমার বিয়ে যদি না হয় না হবে, আমি একা একাই কাটিয়ে দেবো এই জীবনটা। কিন্তু ঈশ্বরের যে অন্যরকম ইচ্ছে ছিল তা আমি কি করে জানি? সৈকতের সাথে সেই প্রথম দেখা। এক্সকিউজ মি। প্রেমের পথে বাধা বিপত্তিও কিছু কম ছিল না। সৈকত তো ডক্টর দিবাকর দেবরায়ের নাম শুনলেই প্রমাদ করত, এমনকি সবকিছু ফেলে পালাতেও দ্বিধা করত না। সমুদ্রকে সাক্ষী রেখে সৈকতের প্রপোজ করা। আমার তোমাকে খুব ভালো লাগে, আমাকে বিয়ে করবে অপর্ণা? ভুল বুঝে আমরা আলাদাও হয়ে গেলাম।
অপর্ণা প্লিজ আমাকে ভুল বুঝো না, তুমি বলো। আর একটা কথাও শুনতে চাই না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ওর মধুরার সাথে বিয়ে ঠিক হলো আর আমার রজতের সাথে, কিন্তু বিধির লিখন খণ্ডাবে কি? রজত আর মধুরার উদ্যোগে শেষ পর্যন্ত সবার সামনে আমরা স্বীকার করতে বাধ্য হলাম আমাদের ভালোবাসার কথা। অবশেষে সব বাধা বিপত্তি দূর হয়ে আজ আমি বিয়ের পিঁড়িতে বসতে চলেছি। আর সৈকত বরবেশে পৌঁছে গেছে আমাদের বাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সারা জীবনের মতো 7 পাকে বাঁধা পড়ব। সত্যি ভাবতে বসলে কেমন যেন সিনেমার মতো মনে হয়। সিনেমার থেকে বাস্তব জীবন অনেক অনেক বেশি রোমাঞ্চকর। অপু, কিরে বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে? তুমি এসেছো বাবা? হ্যাঁ রে মা, আজ তোর বিয়ে, আমি কি না এসে পারি? বাবা জানো, সবকিছু না কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। এত কিছুর পরেও আমার সঙ্গে সৈকতের বিয়ে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি যেন কেমন একটা ঘোরের মধ্যে আছি। ঘড়ি তো একটা স্বপ্ন, মানুষের জীবনটাই তো একটা স্বপ্ন। জন্ম থেকে মৃত্যু একটা মায়া। তবে জীবনের নানা ওঠানামায় তুই ভয় পাসনি, হেরেও বসিসনি, লড়াই করেছিস। তাই তো আজ তোর জয় হয়েছে মা। জীবনটাকে উপভোগ কর মা, জীবনটাকে উপভোগ কর। তোর জীবনে অনেকটা পথ এখন হাঁটতে হবে। আজ থেকে তোর জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে মা। আমি আমার জীবনের অগ্নি পরীক্ষায় সফল হতে পারবো তো বাবা? অবশ্যই পারবি মা, অবশ্যই পারবি। সর্বদা আমার আশীর্বাদ রইল তোর সঙ্গে। তুই যে আমার সোনার মেয়ে মা। আশীর্বাদ করি, ভালো থাকিস, সুখে থাকিস। বাবা, আজ তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলে। আজ আমার আর কোনো অপ্রাপ্তি রইল না বাবা, কোনো অপ্রাপ্তি রইল না। ঘুমে পড়লেন নাকি? নিন, আপনার জন্য খাবার নিয়ে এসছি।